নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। 10 দিকে যারা আছেন তাদের সবাইকে নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সকলকে শুভ সকাল জানাচ্ছি। আজকের দিনটা খুব বিশেষ দিন। বিশেষ দিন তার কারণ আজকে তো নীল পুজো, নীলের উপোস। মা ঠাকুমাদের করতে দেখেছি নীলের উপোস। ছোটবেলায় জিজ্ঞেস করতাম এই নিয়ে, এটা ওটা সেটা নানান রকম জিজ্ঞেস করতাম। মাকে করতে দেখেছি, ঠাকুমাকে করতে দেখেছি, দিদিমাকে করতে দেখেছি। তারা সব কোথায় চলে গেলেন। এখন আমি একা বুড়ো মানুষ বলা যেতে পারে। তো শ্রী শ্রী দেবীর নীল যাত্রা, তারকেশ্বর ধামে তারকেশ্বর জিউ শিব ঠাকুরের মন্দিরে নীল বাতি দান ও গাজন উপলক্ষে মহা মেলা। আগামীকাল চড়ক, মানে এই যে কি বলবো, বাংলা বছরের শেষটা, এই বাংলা বছরের শেষটা আমাদের নানান রকমের সমস্ত উৎসব আয়োজন, এবং সেই সমস্ত উৎসব আয়োজনের কতগুলো নিজস্ব ধরন আছে, আলাদা ধরন আছে। সাহেবদের থেকে একেবারে আলাদা একটা ধরন আছে, খুব লোকায়ত কতগুলো ধরন আছে। তার বাইরে শিষ্ট বাঙালি, ভদ্রলোক বাঙালি, তারাও একরকম করে একটা নববর্ষ পালন করেন। যাকে সে তখনকার কথা তখন বলা যাবে। আপাতত বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 29শে চৈত্র 1430, ইংরেজির 12ই এপ্রিল 2024, শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 5:24, সূর্যাস্তের সময় বিকেল 5:53। আজ চতুর্থী, নক্ষত্র রোহিণী। জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। শেষ রাত্রি 4:48 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, আপনারা তো সকলেই জানেন। তো এই যে নম্বরটা বললাম, এই নাম্বারে চিঠি লিখতে শুরু করে দিন। তার কারণ সামনের বৃহস্পতিবার আপনাদের লেখা চিঠি নিয়ে যে অনুষ্ঠান, সেই চিঠির বিষয় হবে ছোটবেলার চড়ক। হ্যাঁ, ছোটবেলার চড়ক। এই নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। চড়ক, চড়কের মেলা দেখার অভিজ্ঞতা, চড়কের আরো যে নানান রকমের অভিজ্ঞতা, সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে চটপট চিঠি লিখে ফেলুন। আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দীর্ঘদিন ধরে ধর্ম নিয়ে কথা বলেছি আমরা, এবং ধর্ম নিয়ে আমাদের, মানে এই যে অনুষ্ঠানটার নাম তো পুরাণ চিরন্তন, ধর্ম নিয়ে কিছু চিরন্তন কথা আমাদের পূর্বপুরুষ যারা তারা বলে গেছেন। সেই সমস্ত কথাগুলো ছোট করেই কিন্তু বেশ অনেকদিন লেগেছে আর কি এই ধর্ম নিয়ে কথা বলতে। তো আজকে আবার একজন মানুষের কথা বলবো, তার নাম আপনারা অনেকেই জানেন না হয়তো। তার নাম হচ্ছে দাসরাজ। মহাভারতের চরিত্র, খুব ছোট চরিত্র। ব্যাসের বাবা, ব্যাসদেবের বাবা, মানে সত্যবতীর বাবা। সত্যবতীর নাম তো আপনারা সকলেই জানেন, শান্তনুর দ্বিতীয় পত্নী সত্যবতী। তো তার গল্প বলবো আপনাদের আজ থেকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্যায়ে যে রচনাটা পড়া শুরু করেছি সেইটা পড়ে শোনাবো আপনাদের, গৌণী ও পরাভক্তি। তারপর কথামৃত থেকে পাঠ, চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত যে গুহ্য কালী মন্দির আকালিপুরে, তার কথা শেষ করব। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার পুরাণ চিরন্তন, দাস রাজার কথা। ফিরে আসছি গানের পর। অনুষ্ঠান পরিচিতির সময় বলেছি আপনাদের যে মহাভারতের খুব ছোট্ট একটা চরিত্র, কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা চরিত্র। কেন গুরুত্বপূর্ণ সেটা বলবো, এবং গুরুত্বপূর্ণ বলেই তো পুরাণ চিরন্তনে তার কথা নিয়ে কিছু আলোচনা, তার গল্প শোনাবো আপনাদের। ইনি হচ্ছেন ব্যাসের মা,
মানে কুরুবংশের রাজা শান্তনু, শান্তনুর দ্বিতীয় পত্নী সত্যবতীর বাবা। দাসরাজ অর্থে তিনি হচ্ছেন জেলেদের রাজা, জেলেদের লিডার, দলপতি। মহাভারতে যে কবার তার উল্লেখ করা হয়েছে প্রত্যেকবারই তাকে দাসরাজ নামেই অভিহিত করা হয়েছে, নামটা বলা হয়নি। কোন একটা নাম তো থাকবে তার, সেই নামটা কিন্তু বলা হয়নি। এবং তিনি সত্যবতীর বাবা এইরকম করে বলা হয়েছে, কিন্তু আসলে তিনি যাকে বলে জন্মদাতা পিতা, দাসরাজ কিন্তু সত্যবতীর জন্মদাতা পিতা ছিলেন না। মহাভারতের একেবারে আদি পর্বে ব্যাসদেবের জন্ম নিয়ে একটা গল্প আছে। সেখানে বলা হচ্ছে যে চেদিরাজ, তার নাম উপরিচর, উপরিচর তেজবিন্দু থেকে মৎস্যী অদ্রিকার গর্ভে যমজ পুত্র কন্যার জন্ম হয়। তো এই যে অদ্রিকা, এই অদ্রিকা আসলে অপ্সরা ছিল, মাছের রূপ ধারণ করেছিল। সে জেলেদের জালে ধরা পড়ল। তো ধীবরদের রাজা, এই দাস রাজা, তিনি তার পেট কেটে পুত্রকন্যা লাভ করলেন। পুত্র সন্তানটিকে রাজা উপরিচর বসু গ্রহণ করলেন এবং তার নাম দিলেন মৎস্য। কিন্তু মেয়েটাকে রাজা গ্রহণ করলেন না। সেই মেয়ে ধীবর দলপতি দাসরাজের গৃহে প্রতিপালিত হলো এবং তার নাম হলো সত্যবতী। তো সত্যবতী তো জন্মালো। সত্যবতীর পরে ব্যাসদেব জন্মালেন। ব্যাসদেবের যখন জন্ম হলো তখন মহর্ষি পরাশর আশীর্বাদ করলেন যে সত্যবতী, তোমার নাম হবে যোজন গন্ধা। যোজন গন্ধা অর্থাৎ 1 যোজন জায়গা জুড়ে তোমার গায়ের যে সুবাস সেটা পাওয়া যাবে। তো দাসরাজ জেলেদের রাজা, তিনি সত্যবতীকে বললেন যে তুমি খেয়াঘাটে নৌকো বাইবার কাজ করবে। এখানে আমি আপনাদের একটা কথা বলি। এই যে ভারতচন্দ্রের লেখায় আছে যে ঈশ্বরী পাটনির কথা, একটা প্রশ্ন উঠেছিল যে এই ঈশ্বরী পাটনি ছেলে না মেয়ে। এই নিয়ে অনেকদিন আগে আমার মনে আছে অধ্যাপক স্বপন মজুমদার তিনি একটা প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বলেছিলেন ঈশ্বরী পাটনি কিন্তু মেয়ে। এই নিয়ে খানিকটা তর্ক বিতর্ক হয়েছিল আমার মনে আছে। মেয়েরা নৌকো বাইতো, কিন্তু মানে আমাদের যে চর্যাপদ, বাংলা সাহিত্যের যে প্রাচীনতম নিদর্শন, সেখানেও আছে যে মেয়েরা নৌকো বাইতো। তো সেই রকম সত্যবতীও নৌকো বাইবার কাজে নিযুক্ত করা হলো তাকে। সেই কাজে নিযুক্ত থাকার সময়ই পরাশরের ঔরসে সত্যবতী তার বড় ছেলে ব্যাসের জন্ম দিলেন। অম্বালিকার গল্প আপনাদের ধর্ম সংক্রান্ত আলোচনায় বলেছিলাম। সত্যবতীর আদেশে অম্বালিকা ব্যাসদেব উপগত হয়েছিলেন তাদের প্রতি। তো সেই ব্যাসদেবের জন্ম হলো তিনি পরাশরের ঔরসে। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে আসছি আবার দাসরাজের কথায়, সত্যবতীর বাবা। তো এই ব্যাসদেবের জন্ম হলো, যে কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো এক সময় কুরুরাজ শান্তনু যমুনা নদীর তীরে গিয়ে খেয়াঘাটে সত্যবতীকে দেখলেন। অপূর্ব সুন্দরী সেই নারী এবং যোজন গন্ধা আপনাদের বলেছি। তো প্রৌঢ় রাজা শান্তনু, তখন তার বয়স হয়েছে, তিনি সত্যবতীকে বললেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো বিয়ের প্রস্তাব নিয়ে শান্তনু দাসরাজের কাছে গেলেন, জেলেদের রাজা। তো জেলেদের রাজা সত্যিকারের একজন রাজা শান্তনু, তিনি এসে প্রস্তাব করছেন যে আপনার মেয়েটিকে আমায় দিন। দাসরাজের কোনো আপত্তি থাকার কথা নয়, তবে এরকম একটা হুট করে মনে হয়েছে আমার মেয়েকে বিয়ে করতে চায়, মেয়ের যাতে ভালো হয়, মেয়ে যাতে সুখে থাকে সেটা দেখা, রাজরানী হিসেবে সে ঠিক থাকবে কিনা সম্মানের সঙ্গে, সেই সমস্ত চিন্তা করে দাসরাজ বললেন আমার কতগুলো শর্ত আছে। আমার শর্ত যে শর্তগুলোর কথা বললেন তার মধ্যে একটা শর্ত, যেটা এই কুরু ভরত রাজবংশের যে পরম্পরা, সেটাকে থামিয়ে দিয়ে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করলো, সেটা তো বলবার অপেক্ষা রাখে না। দাসরাজ এই শর্তটুকু না দিলে
হয়তো কুরু রাজবংশ এগিয়ে যেত তার স্বাভাবিক গতিতে, জ্ঞাতি বিবাদ থেকে শুরু করে কুরুক্ষেত্র যুদ্ধ পর্যন্ত কিছুই হতো না। তা শর্তটা কি? শর্তটা হচ্ছে শান্তনুর ঔরসে সত্যবতীর গর্ভে যে পুত্র জন্মাবে সেই যুবরাজ হবে এবং শান্তনুর অবর্তমানে সেই কুরুবংশের রাজা হবে। অর্থাৎ সত্যবতীর ছেলেকেই রাজা হতে হবে বা রাজা করতে হবে, অন্য কোনো ছেলেকে রাজা করা যাবে না। এই যাকে বলে জ্ঞাতি বিবাদ, তার সূচনা হলো দাসরাজের এই শর্তের সূত্রে। শেষ হলো পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। প্রবন্ধের নাম গৌণী ও পরাভক্তি। আপনারা এখনই ইহা পরীক্ষা করিয়া দেখিতে পারেন। বুদ্ধির দিক দিয়া আপনারা সকলেই সর্বব্যাপী ঈশ্বরে বিশ্বাস করিতে শিক্ষা পাইয়াছেন, কিন্তু সর্বব্যাপী বলিতে কি বুঝায় আপনাদের মধ্যে কয়জন ইহার কোনো প্রকার ধারণা করিতে পারেন? যদি খুব চেষ্টা করেন তবে হয়তো আকাশ বা একটা বিরাট সবুজ প্রান্তর অথবা সমুদ্র বা মরুভূমির ভাব মনে আনিতে পারেন, অবশ্য যদি শেষের দুইটি আপনি দেখিয়া থাকেন। এগুলি সবই জড় প্রতিমূর্তি এবং যতদিন না আপনারা সূক্ষ্মকে সূক্ষ্ম রূপে, আদর্শকে আদর্শ রূপে ভাবিতে পারেন, ততদিন এই সকল জড় বস্তুর প্রতিমূর্তির সাহায্য আপনাদিগকে লইতেই হইবে। ওই জড় মূর্তিগুলি আমাদের মনের ভিতরেই থাকুক অথবা বাহিরেই থাকুক, তাহাতে কিছু আসে যায় না। আপনারা সকলেই জন্মগতভাবে পৌত্তলিক এবং পৌত্তলিকতা ভালো, কারণ উহা মানুষের প্রকৃতিগত। কে ইহা অতিক্রম করিতে পারে? কেবল সিদ্ধ ও দেব মানবগণই পারেন, বাকি সকলেই পৌত্তলিক। যতদিন আপনারা এই বিভিন্ন রূপ ও আকার বিশিষ্ট জগৎ প্রপঞ্চ দেখিতেছেন, ততদিন আপনারা পৌত্তলিক। আপনারা কি জগৎরূপ এই প্রকাণ্ড পুতুলের পূজা করিতেছেন না? যে বলে আমি শরীর, সে তো জন্মগতভাবে পৌত্তলিক। আপনারা সকলেই আত্মা, নিরাকার আত্মস্বরূপ, অনন্ত চৈতন্য স্বরূপ। আপনারা কখনোই জড় নন। অতএব যে ব্যক্তি সূক্ষ্ম ধারণায় অসমর্থ, নিজেকে জড় বস্তু ও দেহ বলিয়া ভাবে এবং সেরূপ না ভাবিয়া থাকিতে পারে না, যে নিজ স্বরূপ চিন্তায় অসমর্থ, সেই পৌত্তলিক। তথাপি দেখুন কেমন মানুষ পরস্পর বিবাদ করে, একজন আরেকজনকে পৌত্তলিক বলিয়া গালি দেয়। অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ উপাস্য পুতুলকে ঠিক মনে করে এবং অপরের উপাস্য পুতুলকে ভ্রান্ত মনে করে। অতএব আমাদিগকে এই সকল শিশুজনোচিত ধারণা হইতে নিজেদের মুক্ত করিতে হইবে। আমাদিগকে অজ্ঞজনোচিত বৃথা বাদানুবাদের উচ্চে উঠিতে হইবে। ইহাদের মধ্যে ধর্ম কতকগুলি অসার কথার সমষ্টি মাত্র, কতকগুলি প্রণালীবদ্ধ মতবাদ। ইহাদের মতে ধর্ম কেবল কতকগুলি বিষয়ে বিচার বুদ্ধির সম্মতি বা অসম্মতি প্রকাশ মাত্র। ইহাদের মতে ধর্ম পুরোহিতগণের কতকগুলি বাক্যে বিশ্বাস মাত্র। ইহাদের মতে ধর্ম পূর্বপুরুষগণের কয়েকটি বিশ্বাস সমষ্টি। ইহাদের মতে ধর্ম কতকগুলি ধারণা ও কুসংস্কারের সমষ্টি। জাতীয় ও ধর্মীয় উত্তরাধিকার বলিয়াই তাহারা সেগুলি ধরিয়া আছে। আমাদিগকে এইসব ভাবের ঊর্ধ্বে উঠিতে হইবে। দেখিতে হইবে সমগ্র মানব জাতি যেন একটা প্রকাণ্ড প্রাণী, ধীরে ধীরে আলোকের অভিমুখে আবর্তিত হইতেছে। উহা যেন এক আশ্চর্য বৃক্ষ শিশু, ধীরে ধীরে অভিব্যক্ত হইয়া এক অমূর্ত সত্যের দিকে অগ্রসর হইতেছে, যে সত্যের নাম ঈশ্বর। এবং উহার এই সত্যাভিমুখে প্রথম গতি, প্রথম ঘূর্ণন সর্বদা জড়ের মধ্য দিয়া, অনুষ্ঠানের মধ্য দিয়াই হইয়া থাকে। ইহা এড়াইবার উপায় নাই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার কথামৃত, ঠাকুরের কথা। ঠাকুর মণিকে খুব তিরস্কার করছেন।
এই কথা আপনাদের গতদিন বলেছিলাম। বলছে ছেলে হয়ে গেছে আবার স্ত্রী সঙ্গ, ঘৃণা করে না বলে খুব বকাবকি করছেন। তার মানে ছেলে হয়ে গেছে, ছেলে হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গ ঠিক আছে, তারপরে আর ঠিক নেই। সন্তানের জন্ম দেবার জন্যই স্ত্রী সঙ্গ, এটা ঠাকুরের মনে হচ্ছে। ঠাকুর এইভাবে দেখতে চাইছেন ব্যাপারটাকে। সন্তানের জন্ম দেবার জন্য স্ত্রী সঙ্গ কেন না, সন্তানের জন্ম দিলে প্রকৃতির যে ধারা সেইটা অব্যাহত থাকে, প্রকৃতি তার পরম্পরা নিয়ে এগিয়ে যেতে পারে। এইটা কর্ম, এইটা ঈশ্বরের দেওয়া কর্ম। কিন্তু তারপর কামিনী কাঞ্চনের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটা ঠাকুর পছন্দ করছেন না। তা মনি মাথা নিচু করে বসে রয়েছেন। ঠাকুর বলছেন যে আরে তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে মনে হয়। মিছরির দানা পেলে চিটে গুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তার নাম গুণ সর্বদা কীর্তন করলে তার উপর সেই ভালোবাসা ক্রমে হয়। অর্থাৎ ঠাকুর যেটা বলছেন আর কি, সেটা হচ্ছে যে কোন একটা বড় আনন্দ আছে, সেই বড় আনন্দটা যদি আমি পাই, আমাদের জীবনের সব ক্ষেত্রেই এটা আছে, কোন একটা বড় আনন্দ আছে কোথাও। এবং সত্যি সত্যি ভেবে দেখলে মনে হয় মানুষ সেই বড় আনন্দের দিকেই ছুটতে চাইছে, বড় আনন্দের দিকেই যেতে চাইছে, সবাই যেতে চাইছে, কিন্তু সেটা বড় পরম একটা আনন্দের দিকেই আমরা যেতে চাইছি। এবং আমরা মনে করছি যে হ্যাঁ, এই যে একটা দুর্দান্ত আনন্দ, দুর্দান্ত সুখ, এই দুর্দান্ত আনন্দ, দুর্দান্ত সুখ, এই সমস্তটা হবে আমি যদি অনেক টাকা পয়সা রোজগার করি, আমার যদি খুব সুন্দরী একটা বউ থাকে, আমার যদি আরো অনেক 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 ক্ষমতা থাকে, তাহলে আমি সেই আনন্দের জায়গায় পৌঁছতে পারি। কিন্তু আসলে এগুলো থাকলে আমি সেই যে চরম আনন্দের জায়গায় সেইখানে পৌঁছতে পারবো না। সেটা তো অন্য কথা, সেটা তো ঠিক। কিন্তু আমরা মনে করি যে না, টাকা পয়সাটা দরকার, সুখে থাকতে গেলে না টাকা পয়সাটা দরকার। টাকা পয়সা যে মুহূর্তে আপনি পেলেন, সেই মুহূর্তে সেই টাকা পয়সা হারানোর ভাবনা আপনার মাথার মধ্যে ঢুকে গেল। যার টাকা পয়সা নেই, ওই যে গান আছে না, ন্যাংটার নেই বাটপাড়ের ভয়, যার টাকা পয়সা নেই তার এই সমস্ত ভাবনা নেই। তাহলে এই যে ভাবনাটা আপনার মাথার মধ্যে ঢুকলো, সেই ভাবনাটা আপনাকে ঘুরপাক খেতে লাগলো এবং আপনাকে ভেতরে ভেতরে একটা অশান্তি তৈরি হয়ে গেল। আপনি ক্ষমতা পেলেন, প্রচুর ক্ষমতা পেলেন, যে মুহূর্তে ক্ষমতা পেলেন সেই মুহূর্তেই ক্ষমতা হারানোর ভয় আপনার ভেতরে চলে এলো। সেই মুহূর্তে ক্ষমতা প্রয়োগ করবার জন্য যে আপনার বাসনা, সেইগুলো জেগে উঠলো, এবং সেইগুলো জেগে ওঠার ফলে আপনার ভেতরে নানান রকমের মতলব খেলা করতে লাগলো, আপনার মনটা আবিল হয়ে গেল। কিন্তু এই সমস্ত কিছু যদি বিসর্জন দেওয়া যায়, তাহলে এগুলো কিছু হয় না। আপনি, আপনার খুব সুন্দরী বউ হলো, বা সুন্দরী প্রেমিকা হলো, বা প্রেমিক হলো, যা কিছু হলো, হ্যাঁ, তাকে অনবরত হারাই 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 এরকম মনে হবে। তার কোনো ব্যবহারে মনে হলো না আমার প্রতি আর অনুরক্ত না। এগুলো আমি আর কি বলবো, এইরকম তো মানে যে মুহূর্তে আপনি কিছু পাচ্ছেন, জাগতিক কিছু জয় যে মুহূর্তে পাচ্ছেন, সেই মুহূর্তে কিন্তু আপনি আসলে আপনার ভেতরে একটা অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। তো ঠাকুর বলছেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তার নাম গুণ সর্বদা কীর্তন করলে তার উপর সেই ভালোবাসা ক্রমে হয়। সেই ভালোবাসা যদি আমি পেয়ে যাই, তাহলে আর কোনো কিছু দরকার করে না। তো আরেক দিনের কথা বলি আপনাদের। ঠাকুর বসে আছেন, ঠাকুরের কাছে বসে রাখাল একটা বই পড়ছে, স্মাইলস সেলফ হেল্প পড়ছেন। লর্ড এক্সকিনের বিষয়ে একটা বই পড়ছেন। তা শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন যে ওতে কি বলছে, মানে উনি তো ইংরেজি পড়তে পারতেন না, কিন্তু অসীম কৌতূহল ছিল। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, মানে এটা এর আগেও আমরা দেখেছি যে গিরিশচন্দ্র আর নরেন্দ্রনাথ দুজনে মিলে তর্ক করছেন। উনি কিন্তু কি বলছে কি বলছে কি বলছে, এই কথার মানে কি, এই কথার মানে কি, উনি কিন্তু এই তর্কগুলো খুব শুনতেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি কথামৃত। ফিরে আসছি গানের পর।
ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রাখাল বসে বসে স্মাইলস সেলফ হেল্প পড়ছেন লর্ড এরস্কিনের বিষয়ে। তো ঠাকুর জিজ্ঞেস করছেন যে ওই কি বলছে। তো মাস্টার বলছেন সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন, এই কথা বলছে, নিষ্কাম কর্ম। তো ঠাকুর বলছেন বাহ বাহ, বেশ বেশ বেশ, কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না। যেমন সুখদেব, তার সব মুখে। এই যে পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক থাকবে না, এর ভেতরে একটা মানে আছে বোধ হয়। সেই মানেটা আমার নিজের মনে হয় তার ভেতরে একটা মানে আছে। ধরুন আমরা যে বইপত্র পড়ি তার দুটো ভাগ আছে, কিন্তু আমার নিজের মনে হয় খুব স্পষ্ট করে, খুব মোটা করে আমি যদি বলি, তার দুটো ভাগ আছে। একটা ভাগকে বলতে পারি আমি তথ্য, খবরাখবর, ইনফরমেশন। অর্থাৎ এইটা হলো, এত সালে এইটা হয়েছিল, অমুক সালে এইটা হয়েছিল, অমুক সময় এইটা হলো, তমুক সময় ওইটা হলো। আপনারা খেয়াল করে দেখছেন, হয়তো আপনারা সকলেই কথামৃত পড়েছেন, কথামৃত পড়েন, আপনারা খেয়াল করে দেখেছেন যে আমি অনেকগুলো জায়গায় বাদ দিয়ে যাচ্ছি। সেখানে কতগুলো তথ্য আছে। ঠাকুর অমুক দিন কালী মন্দিরে গেলেন, ঠাকুর অমুক দিন পুজো করে ফিরে এলেন, এইরকম কতগুলো তথ্য আছে। তথ্য নিয়ে নয়, এর বাইরে আর একটা জিনিস আছে। এই সমস্ত তথ্য, বিশ্লেষণ, সিদ্ধান্ত, এই সবকিছুর মধ্যে দিয়ে একটা কোনো বোধ আছে। সেই বোধটা হচ্ছে সত্যিকারের জ্ঞান। এই বোধটাকে আমি আমার ভেতরে, আমার অন্তরে ধারণ ক্ষমতার মধ্যে আমি নিয়ে আসতে পারি কিনা। এই যে ধারণা শব্দটা বলে, ধারণা করা মানে আমি ধারণ করতে পারছি কিনা, আমি এটাকে আমার মুঠোর মধ্যে রাখতে পারছি কিনা। মুঠোর মধ্যে ইনফরমেশন থাকতে পারে, নাও পারে। ইনফরমেশন থাকলো, তথ্য থাকলো, ভালো কথা, আমি যেটুকু বুঝি আর কি। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে পূর্ণ জ্ঞান হচ্ছে তথ্য নয়, পূর্ণ জ্ঞান হচ্ছে ওই ধারণাটা, ওই বোধটা। তো ঠাকুর কি বলছেন? বলছেন বইয়ে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, সাধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে, সাধু সার গ্রহণ করে। অর্থাৎ আমি যা কিছু পড়লাম, বা আজকে তো শুধু পড়া নয়, তার সঙ্গে দেখা হতে পারে, শোনা হতে পারে, যা কিছু পড়লাম শুনলাম, মানে যা কিছু পঞ্চেন্দ্রিয় দিয়ে আমার ভেতরে প্রবেশ করলো, এই সমস্তটা আমি একেবারে তার যে নিকষিত যে জায়গাটা, তার যে নির্যাসটুকু আমি গ্রহণ করলাম, বাদ বাকিটুকু যেটুকু আমার দরকার নেই সেটুকু আমি ফেলে দিলাম। সাধু এই সারটা গ্রহণ করে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু। আরো পাঠ করব, ফিরে আসছি গানের পর। বলছেন কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব? কেন? হ্যাঁ, থুক, পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন? বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে গেলেন। শরীর মন সব স্থির হয়ে গেল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। খানিক্ষণ বাদে বলছে যে মা সীতার মতো করে দাও। একেবারে সব ভুল, দেহ ভুল, যোনি ভুল, হাত পা স্তন, কোনো দিকে হুঁশ নেই, কেবল এক চিন্তা, কোথায় রাম, কোথায় রাম। সীতার কথা বলছেন মণিকে, তাকে শেখাবার জন্য কি ঠাকুরের সীতার উদ্দীপন হলো? সীতার কাছে রাম ছাড়া আর কিছু ছিলেন না। রাম চিন্তা করে তিনি উন্মাদিনী, দেহ বা মন এসব কিছু ভুলে গেছেন, শুধু রাম 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 রাম। এটা দেখবেন যে রাধা, সীতা, গোপী, এরা এই সর্বস্ব দিয়ে রামকে চেয়েছেন, রামকে ভালোবেসেছেন, রামকে ভক্তি করেছেন, রামের প্রতি নিজেকে সমর্পণ করে দিয়েছেন। তো যোগিন হচ্ছেন দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের ছেলে। তিনি আজকাল প্রায় ওই বিকেলবেলা ঠাকুরকে দর্শন করতে আসেন, রাত্রিবেলা চলে যান। যোগিনের এখনো বিয়ে হয়নি। তো তিনি প্রণাম করে বললেন, আপনাকে দর্শন করে বড় আনন্দ হলো। শ্রী রামকৃষ্ণ বলছেন তিনি সকলের ভেতরেই আছেন,
সকলের ভেতর সেই সোনা, কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম। সংসারের সোনা অনেক মাটি চাপা। এই রামপ্রসাদের গানেও তো তাই আছে না? মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। সবাইকার মধ্যে সোনা আছে, সবাইকার মধ্যে তিনি আছেন। আমরা আসলে তার উপরে নানান রকম ধুলো বালি ইত্যাদি ইত্যাদি চাপা দিয়ে রেখে দিই, তার ফলে আমরা সেই ভেতরের সোনার খবর রাখি না। হায় বুঝি তার খবর পেলে না। তো সেই ঠাকুর সেই কথাটা বলছেন। তা মুখুজ্জে বলছেন যে আচ্ছা, ঐহিক পারত্রিক কি তফাৎ? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। সাধন করবার সময় কি চাই? আমি এটা বাদ দিলাম, ওটা বাদ দিলাম, সেটা বাদ দিলাম, একের পর এক বাদ দিতে 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 তাকে যখন পেয়ে গেলাম, দেখলাম সবকিছুর মধ্যেই তিনি আছেন আসলে। কিন্তু এই সবকিছুর মধ্যে তিনি আছেন, এই বোধটা হওয়ার আগে পর্যন্ত ত্যাগ করতে হয়। তা না হলে যাদের ত্যাগ করছি তাদের মধ্যেই মনটা আবিষ্ট হয়ে থাকে, তার চেয়ে বড় জায়গায় যেতে পারে না। শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠি, এইবারে আপনাদের চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন তপন কুমার সরকার, কালীতারা বসলেন, বেলেঘাটা, কলকাতা 10 থেকে। এক একটা চিঠি আছে যেগুলো খুব মনের মধ্যে চলকে দেয় আর কি, যাকে বলে। মানে একটা কথা বলেছি হয়তো আমি শরণাগত অনুষ্ঠানে, বইপত্র পড়েই বলেছি। এবারে তার সূত্র ধরে একটা প্রশ্ন তুললেন, সেই প্রশ্নটা খুব জরুরি প্রশ্ন। এই রকমের একটা প্রশ্ন তোলা চিঠি আজকে লিখে পাঠিয়েছেন তপন কুমার সরকার। পড়ে শোনাই আপনাদের। পুরাণ চিরন্তনে আপনারা জানেন ধর্ম নিয়ে কথা হচ্ছে, এবং আপৎকালীন ধর্ম নিয়ে অনেকগুলো কথাবার্তা বলা হয়েছে। যে আমি যদি বিপদের সময় কিভাবে, আমি তখন কি প্রথাগত ধর্ম পালন করব? আমরা বিশ্বামিত্রর উদাহরণ দিয়েছিলাম। প্রচন্ড খিদে পেয়েছে, মরে যাব, খেতে পাচ্ছি না, এইরকম অবস্থায় আমি যদি নিষিদ্ধ মাংস ভক্ষণ করি তাহলে সেটাও ধর্ম। এইরকম একটা কথা তো আমাদের শাস্ত্রে আছে, আমাদের পুরাণে আছে, মহাভারতে আছে। তো তার সূত্র ধরে তপনবাবু যেটা লিখছেন সেটা শুনুন আপনারা। আপৎকালীন ধর্মের বহিঃপ্রকাশ। খবরের কাগজ খুললে এটা প্রায়শই দেখা যায় যে পাত্র বিয়ের বাজারে নিজের আয়কে যথাসম্ভব বাড়িয়ে বলে। যেমন বলে, মাসে চাকরি সূত্রে 10 লক্ষ, পারিবারিক সূত্রে আয়, বছরে আয় 20 লাখ, কলকাতায় 7খানা বাড়ি, 5খানা ফ্ল্যাট, পাত্রের মা বাবা পেনশন সূত্রে মাসিক আয় 2 লাখ। আবার সেই পাত্রই সেই বছরে ইনকাম ট্যাক্স ফাইল করবার সময় নিজের আয়কে যথাসম্ভব কম দেখাতে ব্যস্ত, বিষয় সম্পত্তি দেখানোর কথা ভুলে যায়। বাবা মার কোনো আয়ের কথাই মাথায় থাকে না। এটাকে ধর্মের আতশ কাঁচের তলায় ফেললে আপৎকালীন ধর্ম বলে চালিয়ে নিজেকে দোষমুক্ত রাখার চেষ্টা করে। এটাকে তাহলে যুগ ধর্ম বলতে দোষ কোথায়? সবাইকে ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম এই প্রতিবেদন। শুভেচ্ছান্তে তপন কুমার সরকার, কালীতারা বসলেন, বেলেঘাটা, কলকাতা 10। ঠিক, অত্যন্ত জরুরি কথা বলেছেন। এবং এই আপৎকালীন এই কথাটা বলে আসলে নানান রকমের সমস্ত সমস্যার থেকে পালিয়ে যাওয়া সম্ভব। কিন্তু অর্থাৎ এটা আমার আপৎকালীন ব্যাপার, আমাকে ইনকাম ট্যাক্সে ধরবে, সেখান থেকে বাঁচবার জন্য আমি 4টি মিথ্যে কথা বললাম, মিথ্যে কি বলবো, মিথ্যে স্টেটমেন্ট দিলাম। আপৎকালীন ব্যবস্থা এইরকম করে ভাবা যেতে পারে। কিন্তু আমার দিক থেকে, বা আমি যদি বলি আমাদের শাস্ত্রের দিক থেকে, পুরাণের দিক থেকে যেটা বলবার সেটা হচ্ছে যে যে সমস্ত উদাহরণগুলো দেওয়া হয়েছিল সেগুলো প্রায় অস্তিত্ব রক্ষার উদাহরণ। অর্থাৎ আমার প্রাণ বাঁচানোর জন্য আমাকে এটা করতে হচ্ছে, বা আমার ধর্ম বাঁচানোর জন্য আমাকে এটা করতে হচ্ছে। এবং এই যে আপৎকালীন ব্যবস্থা, এর সঙ্গে কিন্তু অনৃশংসতারও একটা সম্পর্ক বুনে দেওয়া হয়েছে। আপনি
যে উদাহরণগুলো দিয়েছেন, হ্যাঁ, সেগুলোকে আপৎকালীন ব্যবস্থা হিসেবে দেখিয়ে নিশ্চয়ই পার পাওয়ার একটা চেষ্টা করা যায়, এবং করেন অনেকে নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোথাও একটা সূক্ষ্ম ফাঁক থেকে যাচ্ছে, সেই ফাঁক গলে আবার আমি বেরিয়ে আসতে চাইবি না, সেটা অন্য প্রশ্ন। কিন্তু খুবই জরুরি প্রশ্ন, খুবই যাকে বলে চ্যালেঞ্জ করা হচ্ছে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলোকে, এবং এই চ্যালেঞ্জ আমার নিজের অন্তত খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এলাম। বাইরে দূরে শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত 92.7 বিগ এফএম এ। গতদিন বলছিলাম মহারাজ নন্দকুমার প্রতিষ্ঠিত আকালিপুরের সেই গুহ্য কালী মন্দিরের কথা। না, মন্দিরের কথা ততটা নয়, বলা উচিত মায়ের মূর্তির কথা। মন্দির তো খুব সাদামাটা ধরনের মন্দির, তার কথা একেবারে গোড়ার দিকে বলেছি আপনাদের। মায়ের মাথার মুকুট আমরা হয়তো খুব ভালো করে লক্ষ্য করি না, কিন্তু যদি নজর করা যায় তাহলে দেখা যাবে সেখানে পর 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 অজস্র, মানে আমি যা শুনলাম হিসেব মতো 1000 সাপের ফনা সাজানো রয়েছে। ভালো করে দেখুন, সত্যি তো মুকুটটার 5টা ধাপ, হ্যাঁ 5টা ধাপ, 5 রঙের। একেবারে নিচে আছে গোলাপি আর লাল, তারপরের ধাপে নীলের উপরে সাদা, তার উপরে সবুজ, তার উপরে খানিকটা ক্রিম রং বলতে যে রংটা মনে ভাসে, আর সবার উপরে লাল। এই সবুজ থেকে, যেহেতু তখন বেডটা অনেক বড়, মুকুটের চেহারাটা অনেকটা বড় হয়ে গেছে, স্পষ্ট করে সাপের ফনাটা বুঝতে পারা যাচ্ছে। পরপর 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 সাপের ফনা পাশাপাশি পুরো মুকুটটাকে ঘিরে সাজানো রয়েছে। আর শেষে, মানে মুকুটের সবচেয়ে ওপরে ফনার শাড়ি, আর ঠিক মাঝখানে ওই যেরকম হয় না যে মাঝখানে একটা গোল মুক্ত, মণিমুক্ত কিছু, ঠিক তেমনি মাঝখানে বড় করে একটা সাপের মুখ। না, এমনিতে মহাকালীর সঙ্গে সাপের একটা সম্পর্ক আছে, কিন্তু আমার মনে পড়ছে কোনো একটা মূর্তির কথা, মহাকালীর মূর্তি। সে দেবী ভয়ঙ্করী এবং তার গলায় উপবীত হয়ে দুলছে সাপ পইতে হয়ে। তো আমাদের এই যে মূর্তি, গুহ্যকালীর যে মূর্তি, সেই মূর্তিতেও কিন্তু তার গলায় উপবীত হয়ে দুলছে সাপ। দেবী বসে আছেন যে আসনে, তাকিয়ে দেখুন সেটি একটি বিশাল আকারের সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। তার মানে এই গুহ্যকালীর বেলায় গুহ্যকালীতে সাপ একটা খুব গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে এসেছে। মূর্তির দুকানে দুটি ছোট ছেলের দুল, তা যেটা শুনলাম কান দিয়ে প্রজননের ইঙ্গিত করা হচ্ছে এখানে। কান দিয়ে প্রজনন, আমাদের হয়তো মনে পড়ে যাবে কর্ণের জন্ম নাকি হয়েছিল কুন্তির কান দিয়ে, আবার মধুকৈটভের জন্ম হয়েছিল বিষ্ণুর কানের ময়লা দিয়ে। মানে পুরাণের চরিত্ররা সকলেই তো আর গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেননি, শরীরের নানা অংশ দিয়ে তাদের জন্মের কথা আমাদের শাস্ত্রেই বলেছে। এই নিয়ে আরো কথা বলবার জন্য ফিরে আসবো গানের পর। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, একেবারে শেষ পর্যায়ে বাইরে দূরে। তাহলে মন্দির দেখা হলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, বাইরে দূরে এই পর্যায়ে গুহ্য কালীকে দর্শন করা হলো। এবার মন্দির থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাব আমরা। কোথায়, সেখানে কি আছে, না না বলবো তো বটেই, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে একটা তথ্য বলি আপনাদের। ধরুন কালীঘাট, কালী মন্দির, পাশেই কি আছে? শ্মশান, কেওড়াতলা মহা শ্মশান। ধরুন কাছে পিঠেই তারাপীঠের মন্দির, তার পাশে কি আছে? শ্মশান, ওই মহা শ্মশান। তো এই যে আকালিপুরের গুহ্য কালী মন্দির যা দেখলাম এতক্ষণ ধরে, দেবী মূর্তি, তার পাশেও ঠিক ওই রকম একটা বড় শ্মশান। চলুন তাহলে শ্মশান দেখে আসি। শ্মশানে ঢোকবার মুখে একটা গেট আছে, হয়তো তোরণ বললেই বেশি ভালো হতো, মানে মন্দিরের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতো আর কি। সিমেন্টের তৈরি গেট, খুব যে অলঙ্করণ করা আছে তা নয়, একেবারে মাথার উপরে ও লেখা,
আর তোরণের দুপাশে যে দুটো থাম, তার একদিকে আঁকা রয়েছে যমরাজের ছবি, হাতে একটা দণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর তোরণের অন্যদিকে থামে আঁকা রয়েছে মহাকালীর ছবি। মহাকালী ধ্বংসের ভঙ্গিতে তার সেই চিরাচরিত মূর্তি। তাহলে চলুন এই তোরণের ভেতর দিয়ে শ্মশানে ঢুকে পড়ি। সরু পথ চলে গেছে, দুপাশে গাছপালা, এমন রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগে। তো যেখানে শবদাহ করানো হয় সে জায়গাটা পড়ে আছে, সেখানে যেরকম ভাঙা হাঁড়ি কুড়ি, ছাই, এইসব। সামনে এসে দাঁড়ালে মনটা একটু উদাস হয়ে যায়। এত কিছু এত কিছু এত কিছু, শেষ পর্যন্ত তো এই এক মুঠো ছাই আর ভাঙা হাঁড়ি, তাই না? একটা বিরাট গাছ আছে এখানে, বটবৃক্ষ, কতকালের পুরনো তো কে জানে। মূল গাছকে মাঝখানে রেখে চারপাশে ছড়িয়ে গেছে তার শেকড়, সেগুলো সব মোটা মোটা গুঁড়ি হয়ে গেছে, নতুন ডালপালা গজাচ্ছে। দেখা হলো শ্মশান, এবার ফিরতে হবে মন্দিরের দিকে। সন্ধ্যারতি দেখতে হবে না? নিঝুম গ্রাম, তার মধ্যে ছোট্ট মন্দির, সেইখানে সন্ধ্যা আরতি হচ্ছে। বুকের ভেতরে যেন সাড়া পড়ে যায়। শেষ হলো আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। কবিতা। ভয় হতে তব অভয় মাঝারে নূতন জনম দাও হে। দীনতা হইতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্য সদনে, জড়তা হইতে নবীন জীবনে নূতন জনম দাও হে। আমার ইচ্ছা হইতে হে প্রভু তোমার ইচ্ছা মাঝে, আমার স্বার্থ হইতে হে প্রভু তব মঙ্গল কাজে। অনেক হইতে একের ডোরে, সুখ দুঃখ হতে শান্তি ক্রোড়ে। আমা হতে নাথ তোমাতে মোরে, নূতন জনম দাও হে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।